আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনা ফুজাইরা বন্দরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো আমিরাতের তেল স্থাপনায় হামলা, হরমুজে ইরানের 60টি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় ব্যাপক হামলা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের 60টি নৌযান তারা ধ্বংস করেছে। ইরানে যে ছোট ছোট স্পিড বোট দিয়ে বড় বড় জাহাজগুলোকে ধ্বংস করা হয় সেগুলোতে নাকি হামলা করা হয়েছে, এমন তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপরপক্ষে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোনো নৌযানে ক্ষতি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি মিথ্যাচার করছে। এরপর জানাবো আমিরাতে হামলার দায় অস্বীকার করল ইরান। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির ঊর্ধ্বতন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা তেহরানের ছিল না এবং ভবিষ্যতেও নেই। এদিকে মার্কিন হামলায় হরমুজে 5 বেসামরিক নাগরিক নিহত। হরমুজ প্রণালীতে গতকাল চালানো যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান নিয়ে ধ্বংস হওয়া নৌযানগুলো কোনো সামরিক বোট ছিল না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্র গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন হামলায় ধ্বংস হওয়া বোটটি বেসামরিক পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান। এই হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে জানাবো ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর মর্টার হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 2 দফায় মর্টার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম ইসির বিজ্ঞপ্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী ও এনসিপি জোটের প্রার্থী। আজ নির্বাচন কমিশন ইসি রিটার্নিং কর্মকর্তা ও যুগ্ম সচিব মঈনুদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং ডক্টর মাহমুদা মিতু আরেকজন নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার সুযোগ করে দিন। আরব আমিরাতের তেল স্থাপনায় ভয়াবহ হামলা, হরমুজে ইরানের 60টি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের দ্রুতগতির কয়েকটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময় সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির মধ্যে এই পরিস্থিতি উপসাগর অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে যে হরমুজ প্রণালীতে ইরানের 60টি ফাস্ট বোট বা দ্রুতগামীর নৌযান মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে। উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওয়াশিংটনের দাবি। সোমবার 4 মে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলার ঘটনা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আরও জানিয়েছে যে ইরানের হামলায়
ফুজাইরা তেল বন্দরে আগুন লেগেছে। শিপিং কোম্পানি মার্কস বিবিসিকে জানিয়েছে যে তাদের একটি মার্কিন পতাকাবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় হরমুজ প্রণালী পেরিয়ে যেতে সক্ষম হয়েছে। ট্রাম্প এই অভিযানের নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি মিথ্যাচার করছে। কোনো জাহাজ আমেরিকার কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যেতে পারেনি। ইরানের তীব্র আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা এই বিষয়গুলোকে নিয়ে খুবই ইতিবাচক কথা বললেও বাস্তবতা খুবই কঠিন ছিল এবং সংযুক্ত আরব আমিরাতের যে তেলের স্থাপনায় হামলা চালানো হয়েছে জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি অসহায়। তারা ইরানের কোনো কিছুই করতে পারেনি, বরঞ্চ তারা মিথ্যাচার করছে যাতে করে তারা নিজেদেরকে সর্বোচ্চ জায়গায় ক্ষমতায় রাখতে পারে। এজন্য তারা নিজের কার্যক্রমকে আসলে এভাবেই চালিয়ে যাচ্ছে এই দখলদারেরা। আরব আমিরাতে হামলার দায় অস্বীকার করল ইরান। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সব কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট হামলার সঙ্গে যুক্ত নই। যে কোনো মূল্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছি। তবে মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্রকে আমরা টার্গেটে পরিণত করিনি বলে জানিয়েছে তারা। এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময় সবথেকে ভয়াবহ একটি সময় চলছে এবং এই সময়ে আমরা কাউকে কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে আসলে কোনো কিছুই করিনি। আমরা পুরোপুরি বিষয়গুলোকে হয়তো ভিন্নভাবে দেখছি, বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। সুতরাং যারাই এসব বিষয়গুলোকে নিয়ে অতি রঞ্জিত করার চেষ্টা করছে তাদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এদের বিরুদ্ধে প্রতিহত করুন এবং আপনারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসার ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন হামলায় হরমুজে 5 বেসামরিক নাগরিক নিহত। হরমুজ প্রণালীতে গত সোমবার যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে ধ্বংস হওয়া নৌযানগুলো কোনো সামরিক বোট ছিল না বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন হামলায় ধ্বংস হওয়া 6টি বোট ছিল বেসামরিক পণ্যবাহী এবং যাত্রীবাহী নৌযান এবং এই হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এক সামরিক কর্মকর্তা জানিয়েছে যে মার্কিন প্রতিবেদনের ভিত্তিতে পরিচালিত তদন্ত থেকে দেখা গেছে ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে আসা দুটি ছোট পণ্যবাহী নৌযানের উপর মার্কিন বাহিনী হামলা ও গুলি চালিয়েছে। ওই কর্মকর্তারা আরও জানিয়েছে যে এই পদক্ষেপ খুবই বিপজ্জনক এবং আনাড়ি আচরণ হিসেবে অভিহিত করা হচ্ছে। কর্তৃপক্ষ এই তড়িঘড়ি আচরণের মূল বিষয়গুলো ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির ফাস্টবোর্ড অপারেশন নিয়ে তাদের মনে রাখা উচিত যে ভীতি ও দুঃস্বপ্ন থেকেই এটি উদ্ভূত হয়েছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক পোস্টে জানিয়েছিল যে হরমুজ প্রণালী পুনরায় সচল করার অভিযানের সময় বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে 6টি ইরানি ফাস্টবোট লক্ষ্য করে হামলা করা হয়েছে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর মর্টার হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 2 দফায় ভয়াবহ মর্টার হামলা করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। আজ মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গত কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের উপরেই জোড়া হামলার ঘটনা ঘটে। তবে হামলায় তাদের কোনো সৈন্য হতাহত হয়নি বলে তারা দাবি করেছে। এপ্রিলের মাঝামাঝি সময় ঘোষিত এই বঙ্গুর যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের সশস্ত্র যোদ্ধা এবং ইসরায়েলি
বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। লেবাননের পক্ষ থেকে এসব হামলাকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবে বর্ণনা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এবং প্রতিরক্ষা কর্মকর্তারা বলছে যে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের অবকাঠামো নির্মূল ও উত্তর ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান চলমান থাকবে। দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার ঘটনা পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে বলা হয়েছে এবং কোনো ধরনের সমস্যা আসলে সৃষ্টি হওয়ার পর কিভাবে দখলদার ইসরায়েলি সেনারা তারা এটি প্রতিহত করছে সেটি আসলে দেখার বিষয়, কারণ তারা শুরু থেকেই পুরোপুরি লেবাননের সশস্ত্র যোদ্ধাদের পাশাপাশি ইরানের আইআরজিসির সদস্যদের পক্ষ থেকে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে। যে কোনো মূল্যে এদেরকে একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়াবহ কার্যক্রম বলে জানানো হয়েছে।